মাত্র ১ কাপ আটা আর আলু দিয়ে এত সুন্দর হার্ট শেপ সমুচা বানানো যায় ভাবতে পেরেছেন কখনো? বাইরে থাকবে একদম ক্রিস্পি আর ভেতরে নরম মজাদার পুর। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো পারফেক্ট শেপ দেওয়ার একটা সহজ ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এখানে একটি মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা দেবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। এ পর্যায়ে এতে 1/2 চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখন এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু শক্ত করেই তৈরি করবেন, কারণ যখন এই ডোটাকে রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে আসবে। ভালো করে মিশিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। নাস্তাটির ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করব। এর জন্য এখানে মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুগুলো সুন্দর করে ম্যাশ করা যায়, আলুর কোনো অংশ গোটা থাকে না। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একেবারে মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1/4 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া। 1/4 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এর পর্যায়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সবশেষ এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি ভেতরকার পুর একেবারে প্রস্তুত। এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে রেস্টে রাখা ডোটাকে এখন আবারও এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর এখন আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ এখান থেকে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। এজন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে একটি বেলনার সাহায্যে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে, না একেবারে পাতলা হবে আর না একেবারে মোটা হবে। দেখতে পাচ্ছেন রুটিটা আমি এমন পুরুত্ব রেখেছি। এখন এর মধ্যে সে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি আর এটাকে একটি চামচের সাহায্যে সব পাশে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সব পাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে হার্ট শেপ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন সব পাশে সমানভাবে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি এক পাশ থেকে এভাবে করে রোল করে নেব। এক পাশে রোল করা হয়ে গেলে আমি অপর পাশে একইভাবে রোল করে নেব। এই রোল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন 2 পাশে যেন একই সমান রোল করা হয়। এখন এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি আর এগুলোকে একই সমান করে কাটার চেষ্টা করবেন, তাহলে এগুলো কিন্তু সব একই সাইজের হবে। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। তারপরে এভাবে নিচের দিকে যে জায়গাটা বাকি রয়েছে সেটাকে এভাবে আলতো করে চাপ দিলেই দেখবেন হার্ট শেপের আকৃতি হয়ে আসবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আর এগুলোকে পারফেক্ট হওয়ার আরেকটি টিপস বলে দিচ্ছি। যখন এগুলোকে আলতো করে চাপ দিবেন তখন উপর থেকে নিচ দিকে চাপ দিবেন আর হাতে অবশ্যই একটু ময়দা নিয়ে নেবেন, এতে করে আলুর পুরটা হাতের সাথে লাগবে না। দেখতে পারলেন আরো একটি তৈরি করে নিলাম। এক এক করে বাকিগুলোও তৈরি করে নেব। এক এক করে সবগুলো সমোচা শেপ দেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে সমোচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোকে যখন ভাজবেন কখনোই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে বা কমিয়ে ভাজতে যাবেন না, কারণ যদি কম আঁচে ভাজতে চান তাহলে কিন্তু এর ভিতর তেল ঢুকে যাবে আর মুচমুচে হবে না। আর এগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে তেল ঝরিয়ে সরাসরি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে।
তাই এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে সরাসরি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। খুব অল্প সময় কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এই ক্রাঞ্চি সাউন্ডটা কিন্তু বলে দিচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুড ভুবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।